আমি কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আজকে প্রতিক্রিয়া এই ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে নির্বাচনে প্রার্থী হয়েছে। এখন কমিউনিস্ট পার্টির নির্বাচনী ভাবনাটা কেমন, কমিউনিস্ট পার্টি কি করতে চায়, কমিউনিস্ট পার্টির বক্তব্য তো আপনারা অনেকদিন যাবতই শুনতেছেন। যে আমরা যে কথাটা বলি যে আমাদের এই যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ বহু লড়াই করছে, সংগ্রাম করছে। আমাদের সবচেয়ে বড় সংগ্রামের ইতিহাস হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ আপনারা অনেকেই দেখছেন, যারা বয়স্ক মানুষ আছেন, আমি দেখি নাই, আমার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের অনেক। তো যাই হোক, মুক্তিযুদ্ধটা এই দেশের আমাদের পূর্বপুরুষরা তারা করছিলেন কি কারণে? আপনারা যারা বয়স্ক মানুষ তারা বলবেন যে হ্যাঁ, ওই সময় আমাদের একটা স্লোগান ছিল যে 22 পরিবারের হাত থেকে আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। অর্থাৎ আদমজি, বাওয়ানি, ইস্পাহানি এরকম মিলে 22টা বৃহৎ শিল্পপতি পরিবার ছিল। এই বৈষম্য মুক্তির ছিল 1971। আরো অনেকগুলো কথাই ছিল, শ্রমিকের দাবি ছিল, কৃষকের দাবি ছিল, মেহনতি মানুষের এখন সুন্দর জীবন হবে, তার সন্তানের শিক্ষার উপযুক্ত পরিবেশ হবে, চিকিৎসার ব্যবস্থা হবে, তারপরে আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, আমাদের জীবন মান উন্নত হবে। এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এবং সেই মুক্তিযুদ্ধে আমাদের প্রায় 30 লাখ মানুষ শহীদ হয়েছিল। অনেক নারী ধর্ষিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। এত লড়াই সংগ্রাম ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম। এখন এই যে 71 থেকে আজকে 2025 সাল 26 সাল চলতেছে, এই দীর্ঘ 54 প্রায় 55 বছরে আমরা যদি এসে দেখি সেই স্বপ্ন আমরা কতটা বাস্তবায়ন করতে পারছি। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে 22 পরিবার থেকে হয়তো 22,000 পরিবার হয়েছে যাদের হাতে হাজার কোটি টাকার সম্পদ জমা। এখনো পর্যন্ত শিক্ষা সর্বজনীন হয় নাই, এখনো প্রচুর টাকা খরচ করে আমার ছেলেমেয়েদেরকে লেখাপড়া করাইতে হবে। এখনো পর্যন্ত স্বাস্থ্যটা সবার জন্য নিশ্চিত করা যায়নি। এই যে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, এই জায়গাগুলো নিশ্চিত করা যায়নি। এবং সবচেয়ে অবহেলিত মানুষ কারা আমাদের দেশের? সেটা হচ্ছে যারা গায়েগত এক খাটে মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, ছোট দোকানদার, অটো চালক, কৃষক, ক্ষেত মজুর, গার্মেন্টস এর শ্রমিক, এই যে নানান সেক্টরের শ্রমিক, কৃষক, এই মেহনতি শ্রমজীবী মানুষ এই রাষ্ট্রে সবচেয়ে অপমান অপদস্থর শিকার। তাদের জীবন মানের কোনো উন্নতি নাই, লেখাপড়ার কোনো ব্যবস্থা নাই, অসুস্থ হলে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। এই যে একটা বৈষম্যের সমাজ, আবার আপনি দেখবেন রাষ্ট্রের কিন্তু বিরাট উন্নতি হয়েছে। আপনি যদি ঢাকা শহরে যান, দেখবেন বিরাট ফ্লাইওভার হয়েছে, বসুন্ধরা শপিং মল হয়েছে, যমুনা ফিউচার পার্ক হয়েছে, ঠিক আছে? সেইগুলো দেখলে পরে আপনার মনে হবে বাংলাদেশ তো ওই যে মাঝে মাঝে মন্ত্রীরা কইতো যেটা তো সিঙ্গাপুর হয়ে গেছে, লস অ্যাঞ্জেলসের মতো দেখা যায়। এক মন্ত্রী বলছিল যে বিমান থেকে ঢাকা শহর দেখলে এটা নাকি লস অ্যাঞ্জেলসের মতো মনে হয়, না আমেরিকার একটা শহরের মতো। উনি দেখেন কি, উনি দেখেন বসুন্ধরা শপিং মল, উনি দেখেন হচ্ছে যমুনা ফিউচার পার্ক। উনি তো যে কোটি কোটি সাধারণ শ্রমজীবী মেহনতি মানুষের জীবন দেখেন না। এটা যদি দেখতেন তাহলে আর লস অ্যাঞ্জেলস মনে হইতো না, সিঙ্গাপুরে মনে হইতো না। কমিউনিস্ট পার্টির কথাটা হচ্ছে উন্নতি মানে ইট পাথরের বিল্ডিং হওয়া না। উন্নতি মানে হচ্ছে মানুষের জীবন কি আগের চাইতে উন্নত হয়েছে কি, অর্থাৎ আমার খাওয়া পড়া, শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, এই সমস্ত বিষয় মিলাইয়া যে আনন্দে থাকতে পারি কিনা, প্রশান্তিতে থাকতে পারি কিনা, নিরাপদে থাকতে পারি কিনা। আমরা দেখবেন যে আমাদের সমাজে কয়েকটা জিনিসের সবচেয়ে মানুষের মৌলিক চাহিদার মধ্যে প্রথম হচ্ছে তার খাবার, কিন্তু মানুষের গায়ে গতরে যে শ্রম শক্তি আছে এটা দিয়ে কিন্তু খাবারটা আমরা মোটামুটি জোগাড় করে ফেলি। কিন্তু এমন কতগুলো জিনিস আছে যেগুলো আমি সারা জীবন খাটলো জোগাড় করতে পারবো না। তার মধ্যে হলো আপনার শিক্ষা। আমি চেষ্টা করলি কি একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি নিজে করিয়া সন্তানকে পড়াইতে পারবো? এটার দায়িত্ব রাষ্ট্র বা সমাজকে নিতে হবে।
আমি চাইলে কি আমার হাসপাতাল নিজে বানিয়ে নিতে পারবো? আমি কি রেল বানিয়ে নিতে পারবো? রাস্তাঘাট বানিয়ে নিতে পারবো না। আমি চাইলেই আমার যে ন্যায় বিচার এটাও প্রতিষ্ঠা করতে পারবেন। এটাও রাষ্ট্র সমাজকে নিশ্চিত করতে হবে। তাইলে আমাদের কথাটা হচ্ছে এই যে বিষয়গুলো, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, বিচার আচার, তারপরে যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, এই বিষয়গুলো রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এটা কমিউনিস্ট পার্টির নির্বাচনী ইশতেহার। আমরা মনে করি যে এই কাজগুলো হয় না কেন? আপনারা একটু চিন্তা করেন তো, এত দিন গেল, এত সরকার গেল, এত মন্ত্রী এমপি আমরা দেখলাম, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য বদলটা হয় না কেন? এই প্রশ্নটা আমাদের জানতে হবে। নুরুল ইসলাম ভাই কিছু বলবার চান, বলেন কি? এই জিনিসটা গুরুত্ব করবার চান গুরুত্ব করবার চায় না, কেন করবার চায় না এটা আমরা খুঁজে বের করছি, দেখি আপনাদের সাথে মিলে কিনা। আমরা মনে করি এটা, যারা সংসদে যান, রাষ্ট্র পরিচালনা করেন, তারা কেউই আমাদের এই শ্রমজীবী মেহনতি মানুষের সাথে চলাফেরা করা মানুষ না। তারা ভিন গ্রহের মানুষ। তাদের জন্ম হয় সোনার চামচ মুখে নিয়ে। তারা অসুস্থ হলে এবার কেয়ার হসপিটালে যান, তারা অসুস্থ হলে ইউনাইটেড হসপিটালে যান, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। ফলে এই সাধারণ মানুষের জীবনে যে দুঃখ, দুর্দশা, কষ্ট, এটা তাদের মনের মধ্যে কোনোদিনই না প্রতিফলিত হয় না। তো যার সাথে যার চলাচল, তার মনের মধ্যে তার ছবি তো ভাসে। এখানে আমি 15 বছর যাবত আসি, এই মুখগুলা কিন্তু আমার চেনা। এটা কে কে সুস্থ, কে কে অসুস্থ আমি কিন্তু জানি। আমি জানি মন্নান ভাইয়ের শরীর এখন ভালো না, আমাদের যে শহীদ ভাই ওনার শরীর ভালো না, সালাম ভাইয়ের শরীরটাও খারাপ, এরকম রহমান ভাই তো মারাই গেছে। ফলে আমি যখন কোথাও কোনো কাজ করব, চিন্তা করব, এই মুখগুলা কিন্তু আমার মনের মধ্যে থাকবে। আমি চা খাই কোথায় বসা? জামতলা মোড়ে সবুজের দোকানে বসা, মঞ্জুর দোকানে বসা, স্টেডিয়ামে আরমানের দোকানে বসা। কিন্তু যাদেরকে এতদিন আমরা মন্ত্রী এমপি বানায় আসছি, তারা চা খায় কোথায়? হোটেল রেডিসনে যায়, সোনারগাঁও হোটেলে যায়। ওখানে যারা চা খায় তার চোখে তো ওই ছবিগুলাই ভাসে। বলে উনি যখন সংসদে যান, উনি যখন নীতি নির্ধারণ করেন, আইন প্রণয়ন করেন, ওই মানুষগুলোর স্বার্থের কথাই চিন্তা করেন। তো যার লোকে যার চলাচল